আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম ব্লগ কুকিংয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হোম ব্লগ কুকিং থেকে। আর হোম ব্লগ কুকিং মানে দেশ বিদেশি নিত্য নতুন স্বাস্থ্যকর মজাদার সহজ রেসিপি। আমাদের আজকের রেসিপি হলো আস্ত কমলা দিয়ে দুধের ফুটিং মানে অরেঞ্জ মিল্ক ফুটিং। আর এই ফুটিংটা দেখতে যতটা সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজাদার, আর তার থেকেও বেশি পুষ্টিগুণে ভরপুর। আর তার জন্য আমি সবার আগে নিয়ে নিয়েছি একটা পানির বোতল। পানির বোতলটা অবশ্যই পরিষ্কার হতে হবে। আর দেখুন আমি পানির বোতলের উপরের অংশটা কিভাবে কেটে নিয়েছি। উপরের অংশটা কিন্তু এভাবে কেটে নিতে হবে। আর সব সময় কিন্তু এ ধরনের পানির বোতল নেওয়ার চেষ্টা করেন। কতগুলো পানির বোতল আছে নিচে দিয়ে চিকন, উপরে দিয়ে মোটা, এরকম হবে না, পুরোটা যেন একই সাইজের হয়, এটা খেয়াল রাখবেন। আর তারপরে রয়েছে 3টা কমলা লেবু। আমি আমাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী নিয়েছি, আপনারা ফ্যামিলির মেম্বার অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। প্রথমে কমলাগুলো সুন্দরভাবে ছিলে নেব, যাতে কোনোভাবে কমলাগুলো নষ্ট হয়ে না যায়। দেখুন আমি কমলাটা কিভাবে ছিলে নিয়েছি, মাঝখানটা কত সুন্দর ফাঁকা করে। একে একে আমি একইভাবে সবগুলো কমলা এভাবে ছিলে নেব। আর কমলাগুলো একটু সাবধানে ছিলতে হবে, যাতে কোনোভাবে কমলাগুলো নষ্ট না হয়ে যায়। যত এটা আস্ত কমলার মিল্ক ফুটিং বলে কথা। আর এই ফুটিংটা দেখতে যতটা সুন্দর, লোভনীয়, খেতে তার থেকেও বেশি মজাদার ও অসাধারণ। বাসায় ট্রাই করে না দেখলে বুঝতে পারবেন না। আমি নিজে প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম, তারপরে নিজে বাসায় কয়েকবার ট্রাই করেছি, দেখে অনেক ভালো লাগে খেতে। তাই ভাবলাম আজকে আপনাদের সাথেও শেয়ার করি। একা একা খেলে কেমন স্বার্থপর মনে হয় না? আমার কমলা ছিলে হয়ে গেছে। এখন কমলাগুলো একটা লাঠির সাহায্যে বোতলে সেট করে নেব। আর এটা এরকম একটা অসাধারণ ও মজাদার পুডিং। ছোট থেকে বড়, জওয়ান থেকে বুড়ো সবাই কারাকারি করে খেতেই থাকে। একবার যদি বাসায় ট্রাই করেন, বারবার ট্রাই করতে থাকবেন, কারণ এটা এরকম একটা পুডিং একবার খেলে বারবার খেতে মন চায়, যেন মুখ থেকে স্বাদ যেতে চায় না, মুখে স্বাদ লেগেই থাকে। অতিথি আপ্যায়নে রাখতে পারেন নাস্তার টেবিলে এই পুডিংটা। মেহমানদের সামনে যখন এই পুডিংটা নাস্তা হিসাবে দিবেন, মেহমানরা একবার নাস্তার দিকে তাকাবে, একবার আপনার দিকে তাকাবে, ভাববে চারপাশে দুধের মালায়, মাঝখানে কীভাবে আস্ত কমলা, এটা কীভাবে সম্ভব। আর আপনার পিছে ঘুরঘুর করবে এই রেসিপিটা জানার জন্য, কারণ আমি নিজে এরকম শিকার হয়েছি, তাই বলতেছি। আর পুডিংয়ের সাদা অংশটা বানানোর জন্য আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি আধা কেজি দুধ। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো আগার আগার পাউডার, পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদের ব্যালেন্সের জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি বলবো মিষ্টি জিনিসে হালকা লবণ দিলে টেস্টটা একটু ভালো আসে। আর এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে 2 থেকে 3 বার বলক তুলে নেব। বেশি বলক তোলার প্রয়োজন নেই, যেহেতু এখানে আগার আগার দেওয়া আছে, 2 থেকে 3টা বলক তুললে হয়ে যাবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই জমে যাবে। রেডি হয়ে গেল আমার ফুটিংয়ের সাদা অংশ। দেখুন দুধের ঘনত্বটা কীরকম হবে, বেশি ঘন করতে যাবে না, তাহলে ফুটিংয়ে সেট করার আগে আগে জমে ক্ষীর হয়ে যাবে। নেড়ে চেড়ে একটু হালকা ঠান্ডা করে নিতে হবে। আর এই পর্যায়ে আমি প্রথমে বোতলের মধ্যে 1 থেকে 2 চামচ দুধ দিয়ে দিব, কারণ প্রথমে নিচের অংশটা একটু বসাতে হবে কমলা সেট করার জন্য। সাদা বোতলের মধ্যে কমলা বসালে কমলাটা নাড়াচাড়া করবে বেশি, তাই প্রথমে 1 থেকে 2 চামচ দুধ বসিয়ে দিলে কমলাটা সেট হতে সুন্দর হয়, আর একেবারে মাঝখান বরাবর হয়, কোনো দিকে কম কোনো দিকে বেশি হয় না, 4-5টা সমানভাবে সেট হয়। আর আপনারা তো দেখে বুঝতে পারতেছেন কমলাটা আমি কিভাবে সেট করতেছি। আপনারা যদি আমার মতো এরকম সুন্দর ও লোভনীয়, আকর্ষণীয় অরেঞ্জ মিল্ক ফুডিং বানাতে চান, তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন, যেন আমাদের পরবর্তী নতুন রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা ভালো হলো কমেন্ট করে জানাবেন, খারাপ হলো কমেন্ট করে জানাবেন, কমেন্টটা কিন্তু অবশ্যই করবেন। রেডি হয়ে গেল আমার অরেঞ্জ মিল্ক ফুডিং। এখন 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিব ডিপ ফ্রিজে।
ফিরে আসলাম 2 ঘন্টা পরে, দেখার পালা পুটিংয়ের কী অবস্থা। দেখুন পুটিং একেবারে জমে ক্ষীর হয়ে গেছে, কত সুন্দরভাবে জমে গিয়েছে। এখন বোতল থেকে বের করে আপনাদেরকে পরিবেশন করে দেখানোর পালা। দেখুন একটা কাঁচি দিয়ে এক সাইড থেকে সুন্দরভাবে কেটে বের করে নিলে হয়ে যাবে। বোতলের এক সাইড থেকে কেটে আস্তে ধীরে বের করার চেষ্টা করুন, বেশি তাড়াহুড়ো করতে যাবেন, এতে করে পুটিংটা নষ্ট হয়ে যাবে। আর যে কোনো এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে ধীরে কাটলে দেখবেন পুটিংটা খুব সুন্দরভাবে সই সালামতে বের হয়ে যাবে। দেখুন আমার পুটিংটা কত সুন্দরভাবে বের হয়েছে, কোথাও কোনোভাবে নষ্ট হয় না। এই পর্যায়ে কাঠিটা টেনে বের করে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে, মনে হয় একটা আস্ত পানির বোতল, দেখে বোঝার উপায় নেই যে এটা একটা আস্ত পুটিং। আর দেখুন ভিতরটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয়। আর শুধু দেখতে সুন্দর লোভনীয় না, খেতেও কিন্তু খুব মজাদার ও স্বাস্থ্যকর। আশা করি একবার হলো এই পুটিংটা বাসায় ট্রাই করবেন। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।